আমরা এটাকে আমরা দিতে পারি। তখন গুরু মানে তিনি আজকে তার কাছে আত্মসমর্পণ করিয়া যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন সভা মহামণি সুত মহাশয় উপনীত হইলেন এমন সময় যেমন পরীক্ষিত অতমানি পরীক্ষিত উদ্ধার করছে কেউ উদ্ধার করছে কিভাবে বলছে যে যারা ব্রাহ্মণ ছিল তারা দিতে এই করো কাশিত্ব করো তাও বলছে এই করো তাও বলতে পারি দান যজ্ঞ করো। আর স্বামী 5 বছর তিনি আসিয়া কি করলেন যত কিছু বলতে পারি এটা হবে না। বলি কি হবে না তাহলে কেন কি বলে একমাত্র যদি তুমি 7 দিন 7টা করে করতে পারো তোমারই ব্রহ্ম সাপেক্ষে ব্রহ্ম সাপেক্ষে আমি মুক্তি পাবো। তাই এই সূত্র আমি কোনখানে শুনেছি তোমার মুখে তখন তুমি আমার বলছো যে তুমি আমাকে মানে তারপরে ভাগবত শ্রবণ করাই না আচ্ছা তখন তিনি যখন বললেন সূর্যের হেরিয়া সেটায় যত মণিগণ আনন্দিত হই কালী করি সংবাদ এখন সবাই মানে সংবাদ যেভাবে কাজে বসার পাইতে দিয়ে রাখি হে অনার্য সর্বশাস্ত্রে তুমি সুবিদ্যান পড়িয়াছ নানাবিধ বেদ কাজে দেখা যায় 4 বেদ তুমি আর পুরানো মানে আসারও পুরাণ কোনো কিছু তোমার বাকি নাই। তাই আমরা কিভাবে আমাদের মানে উদ্ধার দিতে পারি আমাদের মানে কোন শাস্ত্র তব কাছে অবিদিত নাই অনিতির কাছে ব্যাখ্যা করিয়া তাই দেখা যায় আমাদের 4 বেদ সামবেদ যজুর্বেদ অক্ষরবেদ 4 বেদ 4 বেদের মানে সবার কাছে তুমি মানে বেদের যত কিছু তোমার জ্ঞান বিপনা আর পুরাণ যে 18 পুরাণটার মধ্যে মানে তুমি আমাকে আমি তাহলে বলে নিত। এখন আমাদের মানে বাড়িতে আমরা কারণ আমরা তো করি যে আমরা অল্প আই অন্য বছর কারণ আমাদের আমরা কোনো পুরা বেশি বুঝতে পারি তব মুখে কহে সুদাও শাস্ত্র বিবরণ শুনিয়া সার্থক হবে মুদির জীবন। জ্ঞানী হল শ্রেষ্ঠ যিনি ব্যাস প্রফুল্ল সগুণ নির্গুণ ব্রহ্ম জ্ঞানী মুনিগণ। তাই দেখা যায় আজ ব্যাস মুনি সন্তানাদি না আছে ব্যাসের সন্তানাদি আসেনি ব্যাসের স্ত্রীর নাম হলো মানে ব্যাসের স্ত্রীর নাম হলো একদিন মহাদেব মানে কাব্যশ্রী বলছেন কৈলাসে বলছে যে প্রভু সবসময় তুমি মানে সবসময় তুমি রসতত্ত্ব মানে সবসময় তুমি আমার ইন্দ্রা শুনেছ কিন্তু রসতত্ত্বটা তো তুমি কোনোদিন মানে আমাকে মানে শুনেছ বলে দেখো রসতত্ত্ব যদি মানে শুনতে হয় তাহলে তো মানে রাত্রে নেশা 12টার পরে 18 দণ্ড নিয়ে তখন মানে শুনতে পাই এই শোনার সময়
পশু পাখি কীট পতঙ্গ গাছ সবাই মানে ঘুমাইয়া থাকে কেউ আর এই তত্ত্বটা কিন্তু গোপনীয়। ঠিক আছে তাহলে আজকে আমি আজকে তুমি আমাকে এই বুকের মধ্যে তুলে দাও। তখন তুমি যখন বলছেন বলার পরে আমার একটা কথা যদি বলে কি বলে কথা এই আমি আমি যখন বলতে থাকলাম আমি তো বলতে থাকলাম চোখ বোঝা থাকলাম আমি চোখ তো মেলা থাকলাম আর তুমি কি করবা হো 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 শব্দটা তাই মনে করুন যে মানে শুনতে আছে ওখানে মানে কল রাখো অতি ফিরে গেল আড়াই 3 বাজে এই সময় মানে আমার আবুজির ঘুমায় ফোনটা আসার ধরে দিয়ে এখন তুমি তো মানে ফুটে আসে তখন হো শব্দ আর করে বজ্জাতের মধ্যে পাখি আমার ওনাদিরা যে ফুল ফুলে নিয়ে আসতে পারে পাখি এরকম তথ্য কথা আমি তো আর শুনছি না। আজ মানে আমার যাও এই কথাটা দিয়ে যখন যদি মানে যদি না যদি কথাটা সেই রসদ শুনতে পারি না আমি এই রসদত্ব একমাত্র আমার এই মহাদেব তার কাছে মানে সে রসদত্ত ব্রহ্মা বিষ্ণু শিব 17তম 3 গুণে তিনি আছেন তার কাছে মানে রসদত্ত মানে আর কেউ মানে এটা সম্বন্ধে কেউ মানে জানে না কারণ ব্রহ্মার এক গুণ আর নারায়ণের মানে রজগুণ আর মহাদেবের শুধু তমগুণ পয় তার সত্যগুণও আছে রজগুণও আছে তমগুণ তিনও করে তিনি একদিনে রসতত্ত্ব মানে তার কাছে আছে তার কাছে যখন আমি মানে না যদি একটু উপভোগ করি তাহলে তো আর মানে শুনতে পারি না এখন বুঝতে পারছি হঠাৎ করে মানে আমার বাবুজি বলল আপনি এতক্ষণ মানে মানে এতক্ষণ তো যাই শুনছি এখানটি মানে একটু আমার শুনল কেউ একটা তখন বলছি যে মানে সর্বনাশ আমার এই রসদত্ত তো মানে বাজারে বিকাই নেই এটা তোমাকে শুনছি যে কেউ শুনতে পারে না আর মানে এখন তো মানে আমি তো এটা তো মানে আর বলছি আমি বারবার করি কথাটা বুঝলো না এখন কেউ ব্রহ্ম অস্ত্র দিয়ে ছাড়িয়ে দিল যে পাখিটাকে মানে করতে লাগলো এইটা না হলে কিন্তু আমরা এই পৃথিবীর ব্রহ্মাণ্ডে সব কিছু মানে দাঁড়িয়ে আসবে এখন কাকে মানে কিভাবে তাকে মানে আমি রোধ করা যায় তখন মানে ব্রহ্ম অস্ত্র মানে ছাড়িয়ে দিল এখন ব্রহ্ম অস্ত্র মানে আর এই পাখি পৃথিবীতে ধরে কি আছে অল্পমত পাতাল গোবিন্দের কেউ ধরতে পারে তুমি ছলনা করে মানে ধরতে আছে পাখি হঠাৎ করে মানে এখানে দেখে কি মানে আমার ব্যাসমণির শ্রীমানি বন্দা তিনি নদীর ঘাটে তিনি স্নান করতেছেন স্নান করে কাপড়টা মানে পাল্টাইতেছে তখনও মানে উনি কি করলেন যাইয়া ঢুকে গেলেন মানে কোথায় গুন্ডার মানে বল আর সেখানে ব্রহ্ম শ্রোতা তখন তিনি ঘুরে আসিয়া বললেন যে মানে আমি তো মজা বলতে মানে কি করা যায় ওই আমার সুবিধা গোস্বামী মানে দাও এগিয়ে নিয়ে করতে করতে 10 দিন গেল মানে 18 বছর তিনি মানে 16 বছর তিনি মানে মাতৃগর্ভে ছিলেন তখনই এই রচনা করলেন মানে আমার এই ভাগবতটার টিকা করে গেলেন থাকিয়া বললেন যে মানে তখন ব্যাসন নিয়ে তখন টিকা করে করিলাম আর দেওয়ার পরে কিন্তু আবার শ্রবণ করাইলেন তাই আমরা দেখেন সে কত বড় মানে
আমরা সেরকম আমরা বিচার রাখি, আমরা সেরকম না করলে মানে আমাদের হবে না। তাই এখন মানে আমাদের কি হলেন, আরে প্রবমুখে ওই হে সুতর শাস্ত্র বিবরণ শুনিয়া সার্থক হবে মুখের জীবন, জ্ঞানী গণ শ্রেষ্ঠী ব্যাসকপুরণ সগুণ নিগুণ ব্রহ্মজ্ঞানী মুনিগণ। সব গুণ আছে, সব গুণে পরিবর্তন। কার সবার কৃপা বলে তুমি গুণাধার, লবি আছো তাহাদের জ্ঞানের ও ভাণ্ডার। শিষ্যবৃন্দ মাঝে হয় অতি প্রিয় যেই, গুরুর প্রসাদে লোবে গুজ্জ জ্ঞান সে জয় সাধুর বৈষ্ণব আনন্দ হরি হরি বল। তাই দেখা যায় আমার ভক্ত আমার গুরু প্রসাদ আর গুরু প্রসাদ, গুরুর কাছে শব্দ জীবনে আমি যদি একজনই হইতে যদি পারি তখন আমি বুদ্ধ জ্ঞান আমি পাই নাকি। আজ এই বুদ্ধ জ্ঞান মানে আজ পাওয়ার জন্যই তো আজ সুখদেব গোস্বামী আজটা রচনা করে দিয়ে তার কাছে শিখলো। কে শিখালো? মহাদেব কৈলাস পর্বতে বসিয়া আনন্দ করে বলছিলেন। হ্যাঁ, আজকে তো সে তো মানে আজকা কি করলেন, আমাদের তো মানে আজকা সেই বুদ্ধ জ্ঞান মানে আমাদের সেই শাস্ত্র সুখ কহিলে সুমঙ্গল কর যাহা মানব নিকটে। আমাদের যখন সুমঙ্গল হয় আমাদের পিঠে তুমি তাও পিঠে ভালো আসিল। সুমঙ্গল যাহা মানব নিকটে, সেই শাস্ত্র সারিত কল্পতে। আমরা মানব জাতি, আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করি আমরা আসছি, ভ্রমণ করিয়া এ মানব জন্ম আমরা পাইছি। হ্যাঁ, মানব জন্ম পাই আমরা, মানবের কি কর্ম আমরা করতে লাগে। আজ আমরা দেবতারা মানি চায় যে মানব হয়েছে, আর মানব চায় মানি 84 নরকুণ্ডে দিয়েছি নাকি। দেবতা করবে আমরা যদি মানুষ দিতাম আজ যা আমাদেরকে সবাই পূজা করে, আমরা কিন্তু কারো পূজা করতে পারি না। তো সেজন্য মানে আজকে মানে আমাদের এক গোস্বামী দুর্গাউদয় গোস্বামী হারিয়ে তিনি মানে কি করলেন, ওই একটা উপমা দেখাই দিয়েছিলেন গোয়াল পুরসাগাতে। আচ্ছা যাও, বলতে গেলে বহু কথা। কীর্তন করহ ক্রমে ভাগবত সার, যাহাতে হইলে মুক্ত এই গুরু সংসার। খালি দেখা যায় কীর্তন করহ ক্রমে ভাগবত সার। এই ভাগবত সার কি যাবে হয়, এক ভাগবত হয় সর্বশাস্ত্রে পাঠ্য, আর একে ভাগবত হয় ভক্তি রসের পাঠ্য। তাই তিনি কে? আমার গোবিন্দ, গোবিন্দ সর্বগুরু। তিনি আমাদের কি মানে সেই বুদ্ধ জ্ঞান মানে আমরা যদি ওনার সত্য, ওনার বাক্য আমরা মানতে লাগবো, কথা মানতে লাগবো। উনি যা কিছু আমাদেরকে দিয়ে যায় আমরা এগুলো সব কিছু নিজে বুদ্ধ জ্ঞান করে আমাদের শুনতে লাগবো। আমরা চেষ্টা করি না, কেন করি না? বর্তমানে এই যুগ দাঁত থেকে দাঁত বড় হয়ে গেল, দাঁত থেকে দাঁত বড় হলে কি হয়? দাঁত বড় হলে মানে আপনি মানে দাঁত যখন মাটিতে লাগে তখন দাঁত দেখা যায় না। আজকালকার দেখেন আমাদের থেকে আমাদের ভক্তবৃন্দ বড় হয়ে যাবে। আমরা আগে যখন আমাদের গুরু মশাই যখন আমাদের বাড়িতে আসতো বা দেশে আসতো, আমরা সত্তর করে কাঁপছি। আমরা যে কখন কি জিজ্ঞাসা করবো, যদি না বলতে পারি তো আর মানে দেখা নেই। এখন উল্টা ভক্তেরা মানে গোবিন্দকে জিজ্ঞাসা করে। ভক্তেরা বলে তুমি বসে থাকো, বসে থাকো। যদি কর দাঁড়াও, দাঁড়াই থাকো। যদি কেউ উঠো তো উঠো, যদি কেউ বসো বসো। তো
এবার আমরা এখন গোস্বামীর বংশে আমরা প্রচুর পর্যন্ত আমরা এখন বর্তমানে আগের দিন নাই আসুন বাল পাতার ঘোরাও নেই। আর আগে সেই শিষ্য সব আছিল বানানের মতন বানিয়েছে, বানানের মতো বানাইছে, এখন আর মানে সেটা নাই। আর কলিযুগে বুদ্ধিহীন নরগণ যত অলস অল্প আয়ু হবে পাপে সমরত বলি যাই আমি। ব্যাধি আদি বাধা বিঘ্ন হইবে প্রবল, শাস্ত্র সার না বুঝিবে মানব সকল। বুঝে নিতে শাস্ত্র সম্বন্ধে কিছু বুঝে যায়। শাস্ত্রের অলিখিত যত পুণ্য কর্ম চয় করিতে অক্ষম হবে যত নর সমুদয়। যা যা কিছু শাস্ত্রে লেখা আছে এগুলা করতে অক্ষম হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে। হ্যাঁ, এই দিন দেখেন তো মানে সাধারণ কথা বলি, সাধারণ কি কথা, লোক পাচালি মানে পড়েনি আর বোঝা